আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ঢাকা সিটি। মানে ঢাকা সিটিতে এক কথায় কিছু, কিছু জায়গা আমি ঘুরেছিলাম যেগুলো আপনাদেরকে দেখাবো। আমি মূলত একদিনের জন্য ঢাকা এসেছিলাম আমার কিছু স্কুল ফ্রেন্ডদের সাথে সময় কাটানোর জন্যে। তো তার পাশাপাশি আমি কিছু জায়গা ঢাকার ঘুরেছি যেগুলো আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাবো। এবং ঢাকাতে আপনারা একদিনে কিভাবে আসবেন এবং একদিনে কিভাবে চলে যাবেন এ পথটা আপনাদেরকে জানিয়ে দেবো, বিশেষ করে রাজশাহী টু ঢাকা। তো চলেন ভিডিও শুরু করি। তো এই জায়গাটা হচ্ছে গুলিস্তান, মানে ঢাকার একটা জনপ্রিয় জায়গা বললেই চলে। তো কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এসে আমি প্রথমে গুলিস্তানেই আসছিলাম, যার কারণ হচ্ছে এর আগেও আমি এখানে আসছি। আর গুলিস্তানে মূলত কাপড় চোপড়ের জন্য একটা বিখ্যাত জায়গা বলে পরিচিত। মানে বাংলাদেশের সকল জায়গাতে মানে কম খরচে গুলিস্তান থেকে কাপড় সরবরাহ করা হয়। মানে বিশেষ করে গার্মেন্টসের কাপড়গুলো এখান থেকেই নিয়ে দেখা যাচ্ছে মানুষজন যারা হচ্ছে কাপড়ের ব্যবসা করে তারা হচ্ছে বিভিন্ন জেলাতে ব্যবসা করতে পারে। মানে গুলিস্তানেই পাইকারি রেট এবং সবচেয়ে কম খরচে এখান থেকেই সব মানুষ কেনাকাটা করতে পারে। তারপর গুলিস্তান থেকে একদম সদরঘাট চলে আসি বাসে করে মাত্র 10 টাকাতে। তো সদরঘাট আমাকে মূলত ভালো লাগে, এর আগেও আসছি, মানে বিশেষ করে জাহাজগুলো দেখতে, প্লাস বুড়িগঙ্গা নদীতে যে নৌকাতে করে কেরানীগঞ্জ যাওয়া যায় সেটাতে খুব ভালো লাগে। তো যার কারণে সদরঘাট আবার এসেছি। তো সদরঘাটের একটু জাহাজগুলো দেখেন, এবং সদরঘাট থেকে যারা মনে করেন চাঁদপুর, বরিশাল, খুলনা, সুন্দরবনে যায়, তো ভোলা এগুলাতে যারা যায় তারা এখান থেকে যায়। তো সদরঘাটটাও অনেক সুন্দর, এবং লঞ্চ কিংবা জাহাজগুলো দেখেন কত বড় বড়, এগুলা দেখতেও খুব মজা লাগছিল এবং এগুলা আমি উপভোগ করছি। তারপর চাঁদপুরের একটা লঞ্চ ছিল যেটা ছাড়তে এখনো আধা ঘন্টা দেরি ছিল। তো কি করলাম, একটু লঞ্চের মধ্যে ঢুকে গেলাম এবং লঞ্চের ভিতর কি কি আছে এটা একটু আমি দেখলাম। মানে আমি মূলত জাহাজে তেমন একটা চড়িনি, কখনোই চড়ি নাই। মানে ইন্ডিয়াত গিয়ে চড়ছিলাম কন্যাকুমারী ঘোরার সময়, তবে বাংলাদেশে আমি কখনো জাহাজে চড়ি নাই। তো এই প্রথমে এসে আমি একটু জাহাজের মধ্যে ঢুকলাম এবং দেখলাম যে কি কি আছে। তো আপনারাও একটু দেখেন। তারপর সেখান থেকে বাইরে এসে দেখতে পাচ্ছেন কতগুলি তালকুর, মানে এক কথায় এখানে সব ধরনের ফল উঠে এবং এখান থেকে পাইকারি রেটে সব কিনে নিয়ে মানে বিভিন্ন জেলায় জেলায় চলে যায়। তো তারপর আমরা মানে মূলত আমার যেটা টার্গেট ছিল যে কেরানীগঞ্জ ঘুরবো, মানে মেন কথা হচ্ছে বুড়িগঙ্গার নদীর উপর দিয়ে মানে নৌকা দিয়ে ওই পাশে যাব। মানে ছোট্ট একটা জায়গা, তারপরও মানে নৌকাত করে যাইতে অনেক মজা লাগে। আমি এর আগেও আসছি 2-3 বার, মানে আমি ঘুরছি। তো এই কারণে আমি ঢাকা আসলে অবশ্যই কেরানীগঞ্জ আসার চেষ্টা করি। মানে এক কথায় মানে নৌকায় যেন দুবার এপার ওপার পার হইতে পারি, মানে এই ফিলটা আমার খুব ভালো লাগে। তো চলেন এখন আমরা কেরানীগঞ্জ যাব। কেরানীগঞ্জ আসার পর মানে এপাশ থেকে ঢাকার দৃশ্যটা অনেক লাগে, বিশেষ করে সদরঘাটে যে লঞ্চ দাঁড়িয়ে আছে, তারপর ঢাকার যে বড় বড় বিল্ডিং এই পাশ থেকে দেখতে মারাত্মক সুন্দর লাগে। এবার আসি কেরানীগঞ্জ কিসের জন্য বিখ্যাত। মানে কেরানীগঞ্জ হচ্ছে আপনার হচ্ছে প্যান্টের জন্য মূলত বিখ্যাত। এখানে জিন্সের প্যান্টগুলো খুবই চিপ রেটে পাওয়া যায়। মানে বিভিন্ন জেলার ব্যবসায়িকরা এখান থেকে প্যান্ট কিনে নিয়ে মানে তারা হচ্ছে সেল দেয়। তো আপনারা যারা ব্যবসায়ী আছেন, মানে যারা হয়তো বা জানেন না কোথায় কম খরচে প্যান্ট পাওয়া যায়, মানে জিন্সের প্যান্ট পাওয়া যায়, তারপর ট্রাউজার কাপড়ের প্যান্ট পাওয়া যায় কিংবা চেক কাপড়ের প্যান্ট পাওয়া যায়, তারা অবশ্যই কেরানীগঞ্জে এসে কিনবেন, আশা করছি কম দামে পাবেন। তারপর ধানমন্ডি 32 লেকের সামনে চলে আসি। মূলত এখানে আমার এক ফ্রেন্ড ছিল, ফ্রেন্ডের সাথে দেখা করব তাই। তো ফ্রেন্ডের সাথে দেখা করার পরপরই আপনাদেরকে একটু লেকটা সম্বন্ধে একটু দেখাই। মানে এক কথায় লেকটা অনেক সুন্দর ছিল। মানে ধানমন্ডি 32 লেকটা আমি ইউটিউবে দেখছিলাম, তো তারপরে মনে হয়েছিল যে ঢাকা গেলে আমি অবশ্যই ওই লেকের সামনে যাব। তো লেকটা আমার কাছে ভালো লেগেছে। মানে এক কথায় লেকটার সামনে আসলে আপনারা অনেক সুন্দর ভিউ পাবেন, প্লাস ছবি তুলে খুব মজা পাবেন। তো লেকটার একটু ভিউ আপনারা দেখতে থাকেন, আমি আর কিছু না বলি।
তো এখানেও একটা মুক্ত মঞ্চ আছে আমাদের রাজশাহী পদ্মা গার্ডেনের পাশে যেরকম মুক্ত মঞ্চ আছে, তো এখানেও একটা লেকের পাশে মুক্ত মঞ্চ আছে, যেটা দেখে খুব ভালো লাগছে। তারপর আমরা সেখান থেকে জিয়া উদ্যানের ওখানে গেলাম। ওখানে আমার আরেক ফ্রেন্ড ছিল, তো ওর সাথে বসে কিছুক্ষণ আড্ডা দিব। তো আমাদের যেহেতু ঢাকায় একদিনের ট্যুর ছিল, মানে সকালে আসছিলাম এবং রাতের ট্রেনে আবার চলে যাব, মানে রাতের ট্রেনে রাজশাহী থেকে রওনা দিয়েছিলাম এবং ঢাকায় এসে পৌঁছেছিলাম ভোর 5টার দিকে, এবং ঢাকা থেকেও যাব হচ্ছে রাত্রে এবং রাজশাহী যেয়ে পৌঁছাবো ভোর 5টার দিকে। তো আরেক ফ্রেন্ডের সাথে এখানে দেখা করার জন্য জিয়া উদ্যানে আসছিলাম। তো জিয়া উদ্যানে এই যে দেখতে পাচ্ছেন, এখানেও অনেক মানুষ বসে থাকে, মানে আড্ডা দেয়, এক কথায় এখানে টাইম পাস করে। মানে যাদের কোনো কাজ কাম নাই, অবসর টাইমে বসে থাকতে চায়, তারা জিয়া উদ্যানে এসে বসে থাকে। ভিডিও দেখে বুঝতে পারছেন জায়গাটা খুবই শান্তশিষ্ট, মানে বাতাস আছে, আরাম আছে এখানে, যারা আপনারা চাইলে এখানে ঘুরতে পারেন। জিয়া উদ্যান থেকে রাস্তার ওই পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সংসদ বাগান, মানে জিয়া উদ্যান আর সংসদ বাগান রাস্তার এপাশ ওপাশ। তো জিয়া উদ্যানে সন্ধ্যা নেমে এসেছিল, তো আমি আমার বন্ধুকে বিদায় জানিয়ে আমি হচ্ছে মেট্রো রেলে কমলাপুর রেল স্টেশনে যাওয়ার প্ল্যান করি, মানে এক কথায় মতিঝিল যাব। তো মেট্রো রেল আমি প্রথম চললাম, তো আমার খুব ভালো লেগেছে মেট্রো রেলে চড়তে। তো তারপর আমরা মতিঝিল নামার পর মতিঝিল থেকে আমরা হচ্ছে কমলাপুর রেল স্টেশনে যাব। তো আমরা শাপলা চত্বরটাও দেখে নিয়েছিলাম, এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন শাপলা চত্বর, মানে ঢাকার যদি কোনো চত্বরের কথা মনে আসে সেটা হচ্ছে শাপলা চত্বর। আর রাজশাহীর যদি কোনো চত্বর মনে আসে সেটা কি, এটা আপনারা কমেন্টে জানাবেন, আমি বলবো না। তো তারপর আমরা রাজশাহী ব্যাক করি। এভাবে আমাদের একদিনের ঢাকা ট্যুর শেষ হয়েছিল। মানে এক কথায় আমাদের নিয়ত ছিল মানে স্কুল ফ্রেন্ড যেগুলো ছিল সেগুলো মোটামুটি ঢাকাতে ছিল, তাদের সাথে মিট করব বলে একটা দিন আমরা বেছে নিয়ে আমি আর আমার ফ্রেন্ড এসেছিলাম ঢাকা ঘোরার জন্য। তো আমরা মোটামুটি সফল হয়েছিলাম। তো আপনারা যদি মনে করেন একদিনে ঢাকা ঘুরবেন, তো এই যে বলেই দিচ্ছি যে রাতের ট্রেনে উঠবেন রাজশাহী থেকে এবং ঢাকায় যেয়ে পৌঁছাবেন ভোরে, তারপর সারাদিন ঘুরে আবার রাতের ট্রেনে মানে ঢাকা থেকে রাজশাহী ব্যাক করবেন, আবার ভোরে পৌঁছে যাবেন। এভাবে আপনারা চাইলে একদিনে পুরা ঢাকা ট্যুর ঘুরতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকুন। টাটা।